নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চাইছেন লিম্ফোমার ব্যাপারে। এবার ওমা শুনলেই তো মনে হয় ওমাগো, তাই না? তার কারণ ক্যান্সার। এবার লিম্ফোমা ব্যাপারটা আপনাদের একটু সহজে বুঝিয়ে বলার চেষ্টা করছি। লিম্ফোমা হচ্ছে আমাদের শরীরে যেসব লিম্ফ নোড থাকে, যেগুলো অনেকে গ্ল্যান্ড বলেও চিহ্নিত করে থাকেন, সেইগুলোর ক্যান্সার। তো এর মধ্যে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। ব্যাপারটা কি? প্রথম হচ্ছে লিম্ফ নোডগুলো আমাদের শরীরে কেন আছে। আমি আগেও অনেকবার এটা বলেছি যে এরা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। যখন শরীরে কিছু ঢুকছে, সেটা মুখের গহ্বর দিয়েই হোক, আমাদের স্কিন দিয়েই হোক, বা আমাদের শ্বাস প্রশ্বাস দিয়েই হোক, একটা লেভেলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স লাগে, যেটাকে আমরা বলতে পারি বর্ডার সিকিউরিটি ফোর্স বা সশস্ত্র সীমা বল। লিম্ফ নোডগুলো হচ্ছে তাই। সুতরাং এগুলো ডিজাইন কীরকম না, এখানে বসে থাকে। এরা ঠিক আর্মি নয়। যখন ব্লাডে ডাইরেক্ট চলে আসে তখন কিন্তু আমাদের যে নিউট্রোফিল থাকে শ্বেতকণিকা, তারা লড়ে। এখানে এরা আসে কোথা থেকে না, এরা আসে, এই সেলগুলো তৈরি হয় কিন্তু ওই মজ্জা বা বোন ম্যারো থেকেই। কিন্তু তারপর এরা এসে এখানে ঘাপটি মেরে বসে থাকে, এবং এরা বসে থাকে। কিন্তু এদের ক্ষমতাটা কি, কী ধরনের শত্রু আসছে সেই অনুযায়ী এরা নিজেদের উইপনগুলোকে ডিজাইন করে, নিজেদের ব্যাটল স্কিলগুলোকে আপস্কিলিং করে, সেইভাবে নিজেদের সমস্ত মিসাইলগুলোকে রেডি করে, সেইভাবে এয়ারফোর্স নেভি বাকিদের খবর দেয়, এবং সেইভাবে যুদ্ধটা চলে। তাহলে যেখানে লিম্ফ নোড নেই সেখানে কি লিম্ফোমা হতে পারে শরীরের? ইউজুয়ালি হয় না। কিন্তু লিম্ফ নোড নেই এরকম জায়গাও খুব কম আছে। যেমন ব্রেনের মধ্যেও কিন্তু লিম্ফোমা হতে পারে। তাকে আমরা বলি প্রাইমারি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম লিম্ফোমা বা সিএনএস লিম্ফোমা। পুরোটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, অর্থাৎ সেই স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এর মধ্যেও লিম্ফোমা হতে পারে। কিন্তু সবচেয়ে কমন লিম্ফোমাগুলো কোথায় হয়, সেই লিম্ফ নোডগুলো আমরা দেখতে পাই। আপনাদের সঙ্গে পরিচয় করে দিই তারা কোথায় থাকে। তারা থাকে আমাদের মাথার পেছনে, এরকমভাবে একটা সার্কেল করে থাকে, এবং মুখের মধ্যে থাকে, সেটাকে আমরা বলি ওয়ালডেয়াস রিং, যার মধ্যে একটা মেজর হচ্ছে অ্যাডিনয়েড, টনসিল ইত্যাদি। এইখানে গলায় থাকে, সেগুলোকে বলে সার্ভাইকাল লিম্ফ নোডস। তারপর থাকে এই যেখানে নিচে দিয়ে এয়ার ট্র্যাকটা যাচ্ছে, ট্র্যাকিয়া যাচ্ছে, তার চারিদিকে, সেটাকে বলে মিডিয়াস্টেনাল লিম্ফ নোড। তারপর থাকে বগলে, সেটাকে বলে অ্যাক্সিলারি লিম্ফ নোড। কোনিউয়ের কাছে কিছু কিছু থাকে, সেটাকে আমরা বলি এপিট্রক্লিয়ার লিম্ফ নোড। আর থাকে পেটের মধ্যে, সেগুলোকে আমরা আমাদের পরিভাষায় বলি প্যারাআয়োটিক লিম্ফ নোড বা ইলিয়াক লিম্ফ নোড। বা কুঁচকিতে লিম্ফ নোড বড় হওয়ার কমনেস্ট কারণ কি জানেন? কমনেস্ট কারণ হচ্ছে খালি পায়ে হাঁটা। গলায় কমনেস্ট কারণ লিম্ফ নোড বড় হওয়ার কারণ কি জানেন? ক্যান্সার নয়, মাথায় খুশকি। কারণ এদের যখনই কোনো ইনফেকশনের সঙ্গে লড়তে হয় এরা বড় হয়ে যায়। তো এই লিম্ফ নোডগুলো যখন বড় হয়, লিম্ফোমা হয়, তখন এদেরকে আমরা দুটো ভাগে ভাগ করি। সেই ভাগটা কিভাবে করি না, এদের নেচারটা কীরকম, এরা কি আস্তে আস্তে বাড়ে নাকি এরা দ্রুত গতিতে। তার মানে একটা ধরুন হচ্ছে পাড়ার চোররা, ছিঁচকে চোররা, সুযোগ পেলে মাঝে মাঝে এদিক ওদিক এলো, কিছু নিয়ে গেল। আর একটা হচ্ছে ডাকাত, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো উপন্যাসে একদম হুমকি দিয়ে চিঠি ফেলে দিয়ে যায়, আজকে আমরা আসছি, এবং তারা হু হু করে বাড়ে। এই যারা আস্তে আস্তে আসে তাদেরকে আমরা বলি লো গ্রেড লিম্ফোমা বা ইন্ডোলেন্ট লিম্ফোমা। এরা যেহেতু আস্তে আস্তে বাড়ে, এদের ধরা পড়তেও সময় লাগে। আর মনে রাখবেন, এদেরকে টোটালি খতম করাও ডিফিকাল্ট, কারণ এরা তো বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। আপনি এই পাড়ার চোরকে ধরলেন, ও পাড়ার চোর চলে আসবে। সুতরাং এরা হচ্ছে ইন্ডোলেন্ট, এরা আস্তে আস্তে বাড়ে। এবং এদের মধ্যে অনেকেই আছে, যেমন ধরুন ফলিকুলার লিম্ফোমা বা ম্যান্টল সেল লিম্ফোমা। সেখানে মাঝে মাঝে আমরা কিভাবে চিকিৎসা করি জানেন? WW
WWF নয়, WW, ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখুন ওরা যতক্ষণ না বেশি ঝামেলা করছে ততক্ষণ ওদের বাড়তে দিন। সুতরাং এরকম ক্যান্সারও আছে যেটা কিন্তু আমরা পটাং করে ধরে কটাং করে চিকিৎসা শুরু করি না, কিন্তু হাই গ্রেড তারা হু হু করে বাড়ে। এবং হাই গ্রেড লিম্ফোমার মধ্যে কমনেস্ট হচ্ছে যেটা আমরা আমাদের পরিভাষায় বলি ডিফিউজ লার্জ বি সেল লিম্ফোমা। লার্জ কেন না, ওই কোষগুলো বড় বড় সেলগুলো। বি সেল মানে এই যে লিম্ফোসাইট থাকে না, যারা বললাম বেরোয় মজ্জা থেকে এসে ওখানে বসে থাকে, তারা দু ধরনের হয়। একটা হচ্ছে বি সেল, একটা হচ্ছে টি সেল। টি সেলের নাম এসছে থাইমাস থেকে, আর বিটা মেনলি গাট অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু বার্সা অফ ফ্যাব্রিশিয়াস থেকে আসে। তো যারা এই বি থেকে জন্ম নিয়েছে, মানে মাফিয়া অরিজিনালি কোন পলিটিক্যাল দলের থেকে ছিল আর কি, সেই অনুযায়ী ওদেরকে বি সেল বলা হয়। যদি আমরা আজকে হাইগ্রেড লিম্ফোমা ধরি তাহলে তার মধ্যে কমনেস্ট কিন্তু এই ডিফিউজ লার্জ বি সেল লিম্ফোমা। এবং মজাটা কি জানেন, এদেরকে ধরা সহজ। এদের ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে আমরা দেখে নিই বি সেল CD20 পজিটিভ, তখন আমরা একটা রেজিম ব্যবহার করি স্ট্যান্ডার্ড, সেটাকে বলে RCHOP বা শর্টে R-CHOP। এই আরটা কি জানেন, আরটা হচ্ছে রিটুক্সিম্যাব। রিটুক্সিম্যাবটা কি জানেন, রিটুক্সিম্যাব হচ্ছে অ্যান্টি CD20 মনোক্লোনাল অ্যান্টিবডি। এতটা যদি নাও বোঝেন মনে রাখুন, যেখানেই CD20 অর্থাৎ এই যে CD20 জামা যে ক্যান্সার সেলগুলো পড়ে থাকে, সেই জামাগুলো দেখে ও মিসাইলগুলো করে। আজকাল সব টার্গেটেড থেরাপি তো আর চপের মধ্যে 4টে ওষুধ থাকে, তার মধ্যে ওরাল প্রেডনিসোলোনও থাকে। এবং মনে রাখবেন 70% ডিফিউজ লার্জ বি সেল লিম্ফোমা কিন্তু কিওর হয়ে যায়। কিওর কখন বলি আমরা, যখন 5 বছরের মধ্যেও রোগটা ফিরে না আসে। কিন্তু বাকি 30% আবার ফিরে আসতে পারে, তাদের আমরা তখন নানাভাবে চিকিৎসা করি এবং সেইভাবেই চিকিৎসা এগোতে থাকে। তো হাই গ্রেডের মধ্যে কি শুধু DLBCL আছে? না, অন্যরাও আছে। সবচেয়ে হাই গ্রেড যে, সেটার কথা অনেকে হয়তো শুনেছেন, কারণ সেটা প্রথমে আফ্রিকায় আবিষ্কৃত হয়েছিল, সেটা হচ্ছে বার্কিটস লিম্ফোমা। সেটা এক এক দিনে 3 গুণ 4 গুণ হয়ে যেতে পারে এবং খুব দ্রুত বাড়ে, সুতরাং তাকে প্রায় লিউকিমিয়ার মতো ট্রিট করতে হয়। আর লো গ্রেডের মধ্যে আছে ফলিকুলার। ফলিকুলার আবার গ্রেড আর স্টেজ, এটা নিয়ে না অনেকেই দেখি খুব কনফিউজড হয়ে যান। কনফিউজড হওয়ার কিছু নেই। গ্রেড হচ্ছে যখন প্যাথোলজিস্ট মাইক্রোস্কোপের আন্ডারে দেখছেন এবং দরকার হলে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে আরেকটু ভালো বুঝছেন যে সেগুলো কত তাড়াতাড়ি বাড়ে, সেটা হচ্ছে গ্রেড। অর্থাৎ গ্রেডটা কিন্তু আপনার শরীর দেখে বোঝা যাবে না, আপনার শরীর থেকে বায়োপসি করব। আপনারা নিশ্চয়ই এতদিনে শুনে নিয়েছেন লিম্ফ নোড বায়োপসি কিভাবে করে, কেন করে। বায়োপসি করে আমরা যে টিস্যুটা পাচ্ছি সেটা দেখে তখন আমরা ঠিক করি যে এটা হাই গ্রেড কি না। আর স্টেজ মানে লিম্ফ নোডগুলো কোথায় কোথায় আছে। অনেক সময় তো দূর থেকে চোখে দেখলেই বোঝা যায়, অনেক সময় হাত দিয়ে প্যালপেট করে দেখতে হয়। আর এখন এই লিম্ফোমাগুলোকে স্টেজ করার জন্য যে টেকনোলজিটা আছে, যেটা পশ্চিমবাংলার সর্বত্র অ্যাভেলেবল, তার নাম হচ্ছে পেট সিটি। পেট সিটি নামে এক ধরনের ইনভেস্টিগেশন করা হয়। সিটি স্ক্যান আপনারা অনেকেই জানেন, তার সঙ্গে একটা স্পেসিফিক ডাই দেওয়া হয় যেটা গ্লুকোজ বেসড, আমরা বলি FDG। সেটা কি হয়, যেহেতু ক্যান্সার সেলগুলো তাড়াতাড়ি বাড়ছে, ওরা না বেশি করে করে ওই গ্লুকোজটা খেতে থাকে, আর তখনই আলো ঠিকরে ওঠে ওদের, এই তো এইখানে আছে। এবং সেইভাবে দেখে আমরা ট্রিটমেন্টটা ডিজাইন করি এবং সেইভাবেই ট্রিটমেন্ট চলে। এবার আমি যদি আসি ফলিকুলার লিম্ফোমা, এখানেও কিন্তু রিটুক্সিম্যাব ইউজ করা হয়, এখানেও অ্যান্টি CD20, কিন্তু এখানে অনেক সময় আমরা CHOP-র জায়গায় মাত্র একটা ওষুধ ব্যবহার করি, যাতে অতটা চুল উঠে যায় না, যেটা অতটা টক্সিক নয়, সেটাকে বলে বেন্ডামাস্টিন রিটুক্সিম্যাব। এছাড়া কিছু কিছু মুখে খাওয়ার ওষুধও আমরা এখন ব্যবহার করছি। আপনার ডাক্তারবাবু যখন আপনাকে ডায়াগনোজ করবেন তখন সেটা আরও ভালো করে বোঝাবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এগুলো তখনই ডায়াগনোসিস করা সম্ভব যখন আপনি এদিক ওদিক ঘুরে বেড়াবেন না। আপনি বলবেন না না, এটা তো একটু বড় ছিল, ছোট হয়েছে, আচ্ছা আমি কিছুদিন হোমিওপ্যাথি করে দেখি। আমি
ভাবছি যে এটা আমার ধাক্কা লেগেছিল বলে একটু বেড়ে গেছে। এই ডিলেগুলো করলে অনেক সময় এই লো গ্রেডগুলো কিন্তু ট্রান্সফর্ম হয়ে হাই গ্রেড হতে পারে। যদি কোনো লিম্ফ নোড 2 সপ্তাহের বেশি থাকে, বড় হতে থাকে বা সংখ্যায় বাড়ে, বা তাতে যদি ব্যথা না থাকে, মনে রাখবেন এগুলো প্রাথমিক স্তরে ব্যথা হয় না। এই লিম্ফোমাগুলোর ব্যথা তখনই হয় যখন ওটা ইনফেক্ট হয়ে যায় বা আশেপাশের স্নায়ুগুলোকে ধরে। ডায়াগনোসিসটা তখন হওয়া দরকার, বায়োপসিটা ঠিকঠাক হওয়া দরকার, স্টেজিং ঠিকঠাক হওয়া দরকার এবং ঠিকঠাক ওষুধ দেওয়া দরকার। অনেক সময় সেই ওষুধ আপনাকে ক্লান্ত করে দেবে, আপনি খেতে পারবেন না। কিন্তু ওই যে লেখা থাকে না রাস্তায়, টুডেজ পেন ইজ টুমরোজ গেইন, এই লিম্ফোমার চিকিৎসাও কিন্তু তাই। আমরা খুব বেশি হলে 4 থেকে 6 মাস চিকিৎসা করি, কখনো আরও কম সময়ে। আরচপ দেওয়া হয় 21 দিন পরে, 6টা সাইকেল, তাহলে কত হলো? 122 দিন, তাহলে 126 দিন, তার মানে বেসিক্যালি 4 মাস। কিন্তু সেই 4 মাস কিছু নিয়ম মেনে চলতে হবে। কি খাবেন, কি খাবেন না, কখন মাস্ক পরবেন, কিভাবে সর্দি কাশি জ্বরওয়ালা লোকদের অ্যাভয়েড করবেন, এগুলো সব এর মধ্যে পড়ে। তাই লিম্ফোমা হয়েছে মানেই গেল, আমার জীবন শেষ, এগুলো ভাবার কোনো কারণ নেই। ম্যাক্সিমাম লিম্ফোমাকে কিওর করা যায়, আর যেগুলো লো গ্রেড, যেগুলো ছিঁচকে চোর বললাম, সেগুলোকে কিওর না করলেও কন্ট্রোল করা যায়। 7-8 বছর বাদে ফিরে এলো, আরেকটা ওষুধ দিলাম, আবার 7-8 বছর বাদে ফিরে এলো, আরেকটা ওষুধ দিলাম, এই করেই আপনি 30-40 বছর কাটিয়ে দিতে পারেন। সুতরাং হোক লো গ্রেড, হোক হাই গ্রেড, হোক লিম্ফোমা, টিবিও যেমন চিকিৎসা করলে সেরে যায়, টিবিও যেমন লিম্ফোমার মতো প্রেজেন্ট করতে পারে, এই লিম্ফোমাগুলোও কিন্তু সম্পূর্ণ নিরাময় সম্ভব। যদি ফিরেও আসে, নানা রকম ওষুধ আমাদের হাতে আছে যেগুলো দিয়ে আমরা আপনাদের সুস্থ করতে পারব।